আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ খোরশেদুল্লাহ। আপনারা দেখছেন টেক মাস্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনলাইনে ভর্তি হতে গিয়ে অথবা অনলাইনে কোনো চাকরি আবেদন করতে গিয়ে আমাদেরকে একটি ঝামেলা পড়তে হয় সবসময়। সেটি হলো যে আমাদের ছবিকে 300x300 করতে হয়, এবার আমাদের যে সিগনেচারটি আছে সেটিকে 300x80 করতে হয়। তো আমরা জানি যে আমরা এখন আসলে আমাদের দৈনন্দিন জীবনের যতগুলো অ্যাপ্লাই আছে বেশিরভাগ অ্যাপ্লাইগুলো আমাদের অনলাইনে করতে হয়। তো এই অনলাইনে করতে গিয়ে আমাদের এই ছবির রিসাইজ করা, এটা আসলে আমরা যারা ফটোশপে কাজ জানি তাদের জন্য অনেক ইজি, বাট আমরা যারা ফটোশপে কাজ জানি না তাদের জন্য অনেক কঠিন একটা বিষয়, যেটিকে রিসাইজ করা, 300x300 করা, আবার সিগনেচারকে 300x80 করা, এটা টাফ অনেক। যে দুটি ওয়েবসাইট আমি আপনার সাথে শেয়ার করবো, সেটির মাধ্যমে আপনি খুব সহজেই ফটো এবং আপনার সিগনেচারটাকে রিসাইজ করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি প্রথমে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটি হলো simpleimage.resizer.com। জাস্ট আপনি এইটুকু লিখলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম একটা ইন্টারফেস পেলে এখানে সিলেক্ট ইমেজ, আপনি যেই আপনার যে ছবিটিকে আপনি রিসাইজ করতে চান সেটিকে জাস্ট এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর জাস্ট লোকেশনটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আমি এটিকে অলরেডি ডেস্কটপে রেখেছি, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করব, এটি এখানে চলে আসছে। এখন এখানে আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। জাস্ট হলে আমরা যদি ছবিটাকে বড় ছোট করতে চাই সেটা আমরা করতে পারি। তো যেহেতু আমরা চাকরিতে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি কন্ডিশন মানতে হবে। তাইলে আমরা এখানে যে ডাইমেনশনস আছে সেখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়াইড এবং হাইট আমাদের 300x300 আমাদের যেহেতু একটা রিকোয়ারমেন্ট থাকে, আমরা ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে দিতে হবে। এখানে 300, এখানেও 300 করে দিতে হবে। তাহলে যখন আমরা এখানে 300x300 দিলাম, দেন আমরা রিসাইজে ক্লিক করব। দেন আমরা এখানে যে ডাউনলোড অপশনটি আছে, জাস্ট ডাউনলোড আমরা ক্লিক করব। এখন ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি আগে অনেক লম্বা ছিল, বাট এখন এটি আমাদের চারদিকে সমান হয়ে গেছে। সো আমরা এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা সেভে যাব, সেভ ইমেজ। জাস্ট যেখানে আপনি সেভ করে রাখতে চান সেইখানে আপনি লোকেশনটা দেখিয়ে দিবেন। আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি ফটো 300x300 যেভাবে আছে ঠিক সেভাবে সেভে ক্লিক করলাম। তাহলে এটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। এখানে আরও অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। সেটা হলো যে ইমেজ কম্প্রেসর, তারপর ইমেজ অপটিমাইজার, ইমেজ কনভার্টার। আপনি ইমেজ কনভার্টার বলতে এখানে যেটা বোঝাচ্ছে, আমরা এখানে যদি ক্লিক করি, যেমন আমার একটা ছবি আছে যে আপনার .jpg, তো সেটাকে যদি আমরা অন্য ফরম্যাটে করতে চাই, যেমন এই যে এখানে পিএনজি, তারপর জেভিজি, পিডিএফ, বিএমপি, আপনি যতগুলো ফরম্যাটে করতে চান সবগুলো ফরম্যাট আপনি এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। আরও একটি ওয়েবসাইট আমি আপনাদের সাথে শেয়ার করব, এটির চেয়ে অনেক বেশি সহজ আমার কাছে মনে হয়। তো আমরা যদি এখানে সিগনেচার করতে চাই, সিগনেচারটাকে আমরা এখানে ঠিক একইভাবে আমরা করতে পারি। তাহলে ইমেজ রিসাইজারে যাব, আমরা ইমেজ রিসাইজারে গিয়ে জাস্ট আমরা এখানে সিলেক্ট ইমেজে যাব। দেন আমরা এখান থেকে আমি ডেস্কটপে আমার সিগনেচারটা রাখছি, জাস্ট এখানে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পর আমি এখানে আবার ডাইমেনশনস আসলাম। জাস্ট এখানে আমার ওয়াইড হবে 300, হাইট হবে আমার অনলি 80। এটাকে আমি রিসাইজে ক্লিক করলাম। রিসাইজে যখন ক্লিক করলাম তখন আমার সামনে আবার একটি ডাউনলোড অপশন আসবে। জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করব। দেন আমার সিগনেচারটি রিসাইজ হয়ে গেল। এটিকে আমি আবার সেভ ইমেজ অ্যাজ কোথায় সেভ করব, জাস্ট ডেস্কটপে সেভ করলাম। তাহলে এখানে সিগনেচার 300x80 সেভ করে নিলাম। তাহলে এটিতে আমি খুব সহজেই করতে পারলাম। তাহলে আমি আরেকটি ওয়েবসাইটের সাহায্য নিচ্ছি, সেটা জাস্ট এখানে আমি দেখাচ্ছি। সেটা ওইটা হচ্ছে অনেক ইজি আমার কাছে মনে হয় এই সাইটটি। আমরা এখানে জাস্ট লোকেশনটা আমরা এখানে দেখব, সুস ফাইল, আমরা সুস ফাইলে যাব। সুস ফাইলে গিয়ে জাস্ট এই যে এটি আমরা এটিতে 300x300 করছি, জাস্ট এটিকে আমরা 300x300 করব। এখানে ডাবল ক্লিক করব। দেন আমরা এখানে জাস্ট 300, এখানে 300 রিসাইজ ইমেজ। আমরা রিসাইজ ইমেজে যখন দেখলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এটি হয়ে গেল। জাস্ট এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে এটি অটো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে, ফটো 300x300। তো এটি আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে পাবেন, অথবা আপনি এখান থেকে ওপেন করে ওইটিকে ডেস্কটপে সেভ করে নিতে পারবেন। ঠিক আমরা যদি এখন আমরা এখানে আমাদের সিগনেচারটাকে করতে চাই, দেন আমরা এখানে আবার
ব্যাকে আসবো, ব্যাকে আসার পর সোর্স আমার যে সিগনেচারটা আছে, তাহলে এটা 300x300 আছে, জাস্ট আমি এটা কি করে নিলাম, এটি দিয়ে দিলাম আমরা। দেন রিসাইজে ক্লিক করলাম। রিসাইজে যখন ক্লিক করলাম এটি কিন্তু আমাদের রিসাইজ হয়ে গেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেখাচ্ছে মেজারমেন্টটা, সেটা হলো যে 300/80। তো আমরা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো, দেন এটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে ওইটির চেয়ে এটি অনেক সহজ, আপনি চাইলে খুব সহজে আপনার ইমেজগুলোকে রিসাইজ করে নিতে পারেন। আশা করি পুরো বিষয়টাই আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি আপনার এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।